হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। জাস্ট কিছুক্ষণ আগে ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা মানে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর থেকে ত্রিপুরার সকল সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য গুড নিউজ চলে এলো, যেটা আমরা সবার প্রথম আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম আপনারা শেয়ার করে দেবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুড নিউজটা যাতে জানতে পারে। ঠিক আছে, আর যারা আপনারা আছেন আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছেন বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেসের সমস্ত লেটেস্ট নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী বা আপনাদের চাকরি সংক্রান্ত কোনো আপডেট আমরা আপনাদের মিস হতে দেব না। সমস্ত জেনুইন আপডেট সবার প্রথম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিশটা পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে, আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যদি এমন কোনো চাকরি প্রত্যাশী হয়ে থাকো যে আমাদের ভিডিও দেখছো বা বিভিন্ন আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের বিভিন্ন আপকামিং সরকারি চাকরি যেগুলো আছে যেমন টিপিএসসি, কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, এসএসসি, জিডি, সিএচএসএলএম, টেস্ট স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ারম্যান, ড্রাইভার, ফায়ার সার্ভিসের পরীক্ষা, জেল পুলিশ ও যেগুলো আমরা বলিনি সমস্ত পরীক্ষা যেগুলো তোমরা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, সবগুলোর জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখুন, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনার আপনারা যারা আছেন, আপনাদের জন্য ফাইনালি অবশেষে সেই গুড নিউজটা চলে এলো ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আগরতলা, ত্রিপুরা। ঠিক আছে, ডেটেড আজকের ডেট 22 এপ্রিল 2025। ফাইনালি অফিসিয়ালি আপনাদের 3% ডিএ বা মহার্ঘ ভাতা এপ্রুভ হওয়ার কনফার্মেশন কিন্তু দিয়ে দিল অর্থ দপ্তর। ঠিক আছে, আপনাদের জন্য সত্যিই সুখবর। আজকের দিনটা আপনাদের ভালো করার জন্য এই খবরটাই যথেষ্ট। চলুন আমরা দেখে নেই কি লিখেছে। সাবজেক্ট: রিলিজ অফ ফার্দার ইনস্টলমেন্ট অফ 3% ডিয়ারনেস অ্যালাওয়েন্স উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2025। এখন এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসের বেতন হবে মে মাসে। এই মে মাসের বেতনেই আপনারা কিন্তু ডিয়ারনেস অ্যালাওয়েন্স, যেটা বাড়তি টাকাটা হয়তো খুবই কম কিন্তু সেটা কিন্তু ঢুকে যাবে। ইতিমধ্যেই বলে দিই 3% ডিয়ারনেস অ্যালাওয়েন্স খুবই কম কম্পেয়ার টু দ্য আদার স্টেটস, যেখানে আসামের মতো স্টেটেও 55% দিয়ে, অরুণাচলেও 53, নাগাল্যান্ডের মতো স্টেটেও 50-র ওপরে ডিয়ারনেস অ্যালাওয়েন্সের পার্সেন্টেজ। সবচেয়ে কম যেটা নর্থ ইস্টে সেটা হচ্ছে ত্রিপুরা স্টেটে। ঠিক আছে, সো এই যে ডিএর গ্যাপটা আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, আমাদের অনারেবল স্টেট ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায়, ওনারা কিন্তু বলেছেন স্টেট গভর্নমেন্ট চেষ্টা করবেন এই ডিফারেন্সটাকে যতটুকু কমিয়ে আনার। তাহলে কথা হচ্ছে কমিয়ে তো আনা হবে, কিন্তু নেক্সট প্রবাবল ডিএ ডিক্লারেশনের ডেট কবে সেটা হচ্ছে আপনারা জেনে রাখুন। অক্টোবর মাসের ফার্স্ট উইকে স্টেট গভর্নমেন্ট আবার প্ল্যান করছে আরেকটা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিয়ারনেস রিলিফ দেবে সমস্ত কর্মচারী ও পেনশনারদেরকে ত্রিপুরার। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দেই 16th ফিনান্স কমিশন স্টেটগুলোকে বলেছে আপনাদের কমিটেড এক্সপেন্ডিচারগুলো আগামী 5 বছরে যা যা কমিটেড এক্সপেন্ডিচার আপনাদের আছে সেগুলো আমাদেরকে 31 অক্টোবরের মধ্যে দেখানো হবে, মানে দেখাতে হবে। ঠিক আছে, তারপরে দেখালে কিন্তু হবে না। আর স্টেট গভর্নমেন্ট মানে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট যতটুকু দিয়ে দেবে, ধরুন ম্যাক্সিমাম 5 থেকে 7%ও দিল, তাহলে যে গ্যাপটা থেকে যাবে সেটাকে কিন্তু আর কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে দেখানো যাবে না। কমিটেড মানে টাকাগুলো লাগবেই। তো স্টেট গভর্নমেন্ট আশা করছি খুব তাড়াতাড়ি খুব ভালো একটা পদক্ষেপ নিয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিএ এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবে। বর্তমানে 22% ডিএ পেন্ডিং। আরেক কিস্তি যদি দিয়ে মানে ওনারা যদি ডিক্লেয়ার করেও দেন অক্টোবর মাসের ফার্স্ট উইকে 10% 12% দিলেও কিন্তু গ্যাপ কিন্তু সেই থেকেই যাবে। ঠিক আছে, সো এই বঞ্চনাটা কিন্তু সবসময় থেকেই যাচ্ছে। আমরা আশা করছি আমাদের অনারেবল সিএম কোনো একটা পদক্ষেপ নেবেন যাতে গ্র্যাজুয়ালি ডিফারেন্সটাকে জিরো করে আনা হয়। কারণ
8th পে কমিশন চলে আসছে সেন্ট্রাল গভর্নমেন্টে, যেটা এপ্রিল মাসে না এলেও ওনারা কিন্তু এরিয়ার পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা জানুয়ারি 2026 থেকে। সো 8th ফিনান্স কমিশন চলে এলে বেসিক প্লাস দিয়ে মার্চ করে 0 হয়ে যাবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, ঠিক আছে। 55 আবার অক্টোবর নভেম্বরে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদেরকে 3% বা 4% দেওয়া হবে, সেখানে আবার গ্যাপ বেড়ে যাবে। ত্রিপুরা ডিক্লেয়ার করলেই সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করে আবার গ্যাপটা সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো কবে এই বঞ্চনা দূরীকরণ হবে সেটা এখন বলা মুশকিল, তবে আমরা আশাবাদী আমাদের অনারেবল সিএম অবশ্যই সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য পজিটিভ কোনো পদক্ষেপ উনি গ্রহণ করবেন। তাছাড়া অনেকগুলো ইস্যু পেন্ডিং আছে, যেমন অ্যাডহক প্রমোশন পেন্ডিং আছে, ঠিক আছে, অ্যাডহক প্রমোশন পেন্ডিং। তারপর এনপিএস এর যে ইস্যুটা, যেই মানে পেনশন স্কিমে যেই 2018 পরে যারা চাকরি পেয়েছে, যাদেরকে পেনশন দেওয়ার একটা স্কিম এনেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানেও সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের জন্য ইউপিএফ ইউনিফাইড পেনশন সিস্টেম ইউপিএস সেটা চলে এসছে, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজদের জন্য এখনো কিন্তু আসেনি, যেখানে মিনিমাম এশিওর্ড একটা পেনশন প্লাস ফ্যামিলি পেনশনও কিন্তু আছে। সো এটাও কবে আসবে এটারও কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। অ্যাডহক প্রমোশন একটা বার্নিং ইস্যুস হয়ে আছে, যেখানে যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন ওনারা কিন্তু রেগুলার পোস্টের কিন্তু বেসিকের 50% কিন্তু পেনশন পাচ্ছেন, অ্যাডহক পোস্টের কিন্তু পেনশন পাচ্ছেন না, ঠিক আছে। সেটা নিয়ে কথাবার্তা চলছে বিভিন্ন ল এক্সপার্টদের সাথে। আমরা আশাবাদী যে স্টেট গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি কোনো একটা নতুন স্কিম ফর্মুলেট করে আবার প্রমোশনটা ওনারা রেজিউম করবেন, ঠিক আছে। ইতিমধ্যেই আপনাদের জন্য সেই খুশির খবরটা আপনারা এতদিন ধরে বলছিলেন বিধানসভায় যে ডিক্লেয়ার হলো সেটার অফিসিয়াল নোটিফিকেশনটা কোথায়, তো সেটাই চলে এসছে। কি লিখেছে দেখে রাখুন। দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু রেফার টু দ্য সাবজেক্ট মেনশনড অ্যাবভ and to state that the governor of Tripura is pleased to decide grant of further installment of DNS allowance at 3% over the basic pay with effect from 1st April 2025 to the state government employees. With the release of this installment, total quantum of DNS allowance payable to the state government employees with effect from 1st April 2025 shall stand at 33%. আগে ছিল 30, এখন দিয়েছে 3, total 33% of the basic pay. The term basic pay in the revised pay structure means the pay drawn in the prescribed level in the pay matrix as per Tripura State Civil Services Rules 2017. Read with its first amendment 2018 as accepted by the state government, but does not include any other type of pay like special pay, personal pay, NPA, honorarium, or any other addition to pay. The DNS allowance will continue to be a distinct element of remuneration and will not be treated as pay within the ambit of FR 921. The payment on account of DNS allowance involving fractions of 50 paisa and above may be rounded up to the next higher rupee, and the fractions of less than 50 paisa may be ignored. ঠিক আছে, 50 পয়সার বেশি হলে নেক্সট নাম্বারটাই ধরা হবে ডিআরএস অ্যালাউন্স দেওয়ার জন্য। ইতিমধ্যেই বলে দেয় 3% খুবই কম। একজন গ্রুপ সি রেগুলার এমপ্লয়ির জন্য 7 থেকে 800 টাকা বাড়ছে, গ্রুপ ডির জন্য 5 থেকে 500 টাকার মতো বাড়ছে, ঠিক আছে। যারা রেগুলার আপনারা কর্মরত আছেন বিভিন্ন দপ্তরে, সেটা খুবই আনএক্সপেক্টেড। অন্তত সবাই এক্সপেক্ট করছিলেন যে অন্তত 5 থেকে 7% দেবে, আমরা এরকম খবর পেয়েছিলাম, কিন্তু শেষে কি হলো সেটা আমরাও জানি না। যাই হোক, তবে আরেকটা গুড নিউজ হচ্ছে আরেকটা ডিএ দেওয়ার সম্ভাবনা প্রবল এই বছরে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের অক্টোবর মাসেই কিন্তু দিয়ে দেবে। সো মন খারাপ আপনারা করবেন না। এখন কি করা যাবে, সিস্টেম এইভাবে চলছে, সেটা তো মন খারাপ করে এখন কিছু নেই, যতটুকু দেওয়া হচ্ছে। তারপর দ্য মোস্ট পজিটিভ থিং ইজ দ্যাট এই বছরই আবার দেওয়া হবে, ঠিক আছে। আপনারা অপেক্ষা করুন, আমরা সমস্ত আপডেট আপনাদের দিয়ে দেব। আমরা কনস্ট্যান্ট খবর রাখছি আমাদের সোর্সেসের থেকে যে কবে নাগাদ ডিএ, প্রমোশন ইত্যাদির আমরা সলিড কোনো আপডেট পাবো। আপনারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনাদের কর্মচারীদের সংক্রান্ত, আপনাদের চাকরি সংক্রান্ত সব আপডেট অন টাইম আমরা আপনাদের দিয়ে যাবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখুন। নেক্সট, দ্য অ্যাবাভ রেট অফ ডিএনএস অ্যালাউন্স উড অলসো বি অ্যাডমিসিবল ফর দ্য এমপ্লয়িজ অফ টিপিএসসি, টিবিএসসি অর গ্র্যান্ট ইন এইড স্কুলস। এই সমস্ত জায়গায় যারা কর্মরত সেই সমস্ত এমপ্লয়িজরাও কিন্তু এই ডিএটা কিন্তু পাবে, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অর generation of resources. Other PSUs, মানে public sector undertakings, local bodies and autonomous bodies may take decision for providing aforesaid installment of DNS allowance to its employees with effect from 1/4/2025. যে সমস্ত পিএসইউ, লোকাল বডিজ বা অটোনোমাস বডিজ আছে ত্রিপুরার, ওনারা ডিসিশন নিতে পারেন অ্যাজ পার দিস অর্ডার, মানে ওনাদের ওখানে কর্মরত সমস্ত কর্মচারী ও পেনশনারদের
3% ইনক্রিজ দেওয়ার জন্য, ঠিক আছে, উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2025। ইতিমধ্যেই বলে দেই সমস্ত অন্য স্তরের যারা কর্মচারী আপনারা আছেন আপনাদের জন্য কত টাকা বাড়লো সেটার জন্য অর্থ দপ্তর থেকে আরেকটা আলাদা নোটিশ চলে এসছে একই দিনে একই সাথে। আজকের ডেটে জাস্ট কিছুক্ষণ আগে অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এটা আপলোড হয়েছে। দুটো নোটিশ ডাউনলোড করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। একটা হচ্ছে রেগুলার এমপ্লয়িজদের জন্য, আর একটা হচ্ছে বিভিন্ন দপ্তরে কন্ট্রাকচুয়াল বা মানে ডেইলি রেটেড ওয়ার্কার বা পার্ট টাইম ওয়ার্কার ওনাদের জন্য কত টাকা বাড়বে দেখে রাখুন। এটা হচ্ছে সেকেন্ড মেমো যেটা আপলোড করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে ফিনান্স ডিপার্টমেন্টের। আজকে কি লিখেছে? সাবজেক্ট এনহান্সমেন্ট অফ ওয়েজেস অর রিমিউনারেশন অফ ফিক্সড পে এমপ্লয়িজ এঙ্গেজড এগেইনস্ট ফিক্সড পে পোস্ট created by keeping regular pay scale post in abeyance, DRW, MRW, contingent worker, casual worker, part-time worker, সমস্ত যেমন হেড প্রিস্ট আছে, অধিকারী আছে, প্রিস্ট, চন্তাই, প্রিন্সিপাল, চণ্ডী পাঠক, কুক, পূজারী, সমস্ত স্তরের কর্মচারীদের কত টাকা বাড়বে আপনারা দেখে রাখুন। সবার জন্য গুড নিউজ, সেই অফিসিয়াল নোটিশটা কিন্তু চলে এসছে। কি লিখেছে দেখে রাখুন। The undersigned is directed to refer to the subject captioned above and to state that the Governor of Tripura is pleased to decide enhancement of wages or remuneration of existing fixed pay employees। কত টাকা বাড়বে দেখে রাখুন, ইনক্লুডিং হোম গার্ডও কিন্তু এখানে আছে, ঠিক আছে। হোম গার্ড পদে আপনারা যারা কর্মরত সবার কিন্তু বেতন বাড়বে উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2025, মানে আগামী মাসের বেতনের সাথেই আপনারা ইনক্রিজ যেই বর্ধিত টাকাটা সেটা কিন্তু পেয়ে যাবেন। দেখে রাখুন, ডিআরডব্লিউ গ্রুপ সি আগে পেতেন 462 টাকা প্রতিদিন, এখন আপনারা পাবেন 476 টাকা করে প্রতিদিন। ডিআরডব্লিউ টেকনিক্যাল আগে পেতেন 473 টাকা করে প্রতিদিন, এখন পাবেন 487 টাকা করে প্রতিদিন। ডিআরডব্লিউ গ্রুপ ডি আগে পেতেন 431 টাকা প্রতিদিন, এখন পাবে 444 টাকা প্রতিদিন। মান্থলি রেটেড ওয়ার্কার্স গ্রুপ ডি আগে পেতেন 12,548 টাকা প্রতি মাসে, এখন পাবেন 12,924 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার 4 ঘন্টা যাদের ডিউটি আগে পেতেন 9,818 টাকা প্রতি মাসে, এখন পাবেন 10,113 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার 3 ঘন্টার জন্য আপনারা যারা কাজ করেন আপনাদের ছিল 9,555 রুপিস পার মান্থ, এখন পাবেন 9,842 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার 2 ঘন্টার জন্য আপনারা যারা কাজ করেন আপনারা পাবেন, আগে পেতেন 9,314 টাকা প্রতি মাসে, এখন পাবেন 9,593 টাকা প্রতি মাসে। ভিলেজ চৌকিদার আপনারা পেতেন 11,141 টাকা 30% দিয়ে যখন ছিল তখন, এখন আরো 3% দেওয়ার পর আপনারা পাবেন 11,475 টাকা প্রতি মাসে। স্কুল মাদার পদে আপনারা যারা কর্মরত আপনারা পেতেন 8,211 টাকা প্রতি মাসে। এবার বর্ধিত টাকা এই ডিআরএস অ্যালাউন্স দেওয়ার পর আপনাদের জন্য কতটুকু বাড়ানো হলো? আপনাদের জন্য বাড়িয়ে করা হলো 8,457 টাকা প্রতি মাসে। হোম গার্ড পদে আপনারা যারা কর্মরত আপনারা আগে পেতেন 20,097 টাকা প্রতি মাসে, এখন আপনারা পাবেন 20,700 টাকা প্রতি মাসে। অনেকটাই কিন্তু বেড়ে গেল হোম গার্ডদের জন্য। তেমনিভাবে পার্মানেন্ট লেবারার আপনারা পেতেন 436 টাকা প্রতিদিনে, এখন আপনারা পাবেন এপ্রিল মাসের 1 তারিখ থেকে 449 টাকা প্রতিদিনে, ঠিক আছে। তেমনি ভাবে যেনারা পাবলিক প্লেসেস অফ ওয়ার্শিপ বা বিভিন্ন মন্দিরে আপনারা যারা কর্মরত সরকারের এপ্রুভ করা মন্দির, ফর এক্সাম্পল লক্ষ্মীনারায়ণ বাড়ি, ঠিক আছে, ফর এক্সাম্পল বলছি লক্ষ্মীনারায়ণ বাড়ি, দুর্গা বাড়ি, এই সমস্ত টেম্পলসগুলোতে পাবলিক প্লেসেস অফ ওয়ার্শিপ পিপিডব্লিউ বলে, ঠিক আছে, সেখানে কর্মরত যে সমস্ত মানে ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল অনারারিয়াম বেসড পোস্টে কত টাকা বাড়বে আপনারা দেখে রাখুন। হেড প্রিস্ট আগে পেতেন 14,312 টাকা প্রতি মাসে, এখন পাবেন 14,741 টাকা প্রতি মাসে। অধিকারী পোস্টে আগে পেতেন 13,997 পার মান্থ, এখন পাবেন 14,417 রুপিস পার মান্থ। প্রিস্ট বা চন্তাই বা প্রিন্সিপাল বা চণ্ডী পাঠক বা কুক বা পূজারী আগে পেতেন 11,582 পার মান্থ, এখন পাবেন 11,929 টাকা প্রতি মাসে। তালুয়া, মালি, গার্ড, সিঙ্গার, সুইপার, গার্ডেনার আপনারা যারা কর্মরত আছেন বিভিন্ন দপ্তরে স্পেসিফিক্যালি ইন দ্য পাবলিক প্লেসেস অফ ওয়ার্শিপস আপনারা পেতেন 10,080 টাকা প্রতি মাসে, এখন পাবেন 10,382 টাকা প্রতি মাসে, ঠিক আছে। অ্যাডাল্ট লিটারেসি টিচাররা আগে পেতেন 7,057 টাকা প্রতি মাসে, এখন পাবেন 7,289 মানে 7,289 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ইনস্ট্রাক্টররা আগে পেতেন 6,962, এখন পাবেন 7,171 টাকা প্রতি মাসে। কমিউনিটি হেলথ গাইড পদে আপনারা যারা কর্মরত আপনারা পেতেন 6,962 টাকা প্রতি মাসে, এখন পাবেন সেম লাইক পার্ট টাইম ইনস্ট্রাক্টর 7,171 টাকা প্রতি মাসে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য রেগুলার এমপ্লয়িজ প্লাস কন্ট্রাকচুয়াল প্লাস অনারিয়াম বেসড এমপ্লয়িজ হু আর ওয়ার্কিং ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ফাইনালি অফিসিয়াল অ্যাপ্রুভ হয়ে গেল
আমাদের অনারেবল সিএম সাইন করে দিয়েছে, তারপরে কিন্তু মেমোটা ইস্যু করা হয়ে গেল। এইবার আপনারা এই বর্ধিত টাকাটা মে মাস থেকে কিন্তু পেয়ে যাবেন। মেনি মেনি কংগ্রাচুলেশনস এগেইন। আপনারা প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের পেন্ডিং ডিএনএস অ্যালাউন্স আর প্রমোশন নিয়ে কোনো নিউজ থাকলে সবার প্রথম আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। আমরা কনস্ট্যান্ট খবর রাখার চেষ্টা করছি, তাই প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। স্টাডি উইন সবসময় আপনাদের পাশে ছিল, আছে, থাকবে, এটা আমরা আবার আপনাদের প্রমিস করলাম। চলুন, এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিওটা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবার সাথে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুড নিউজটা সবাই যাতে জানতে পারে। আর তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আপকামিং বিভিন্ন চাকরির, সরকারি চাকরির ইন্টারভিউ বা লিখিত পরীক্ষাতে বসবে, তোমরা প্রিপারেশন করছো আর তোমাদের লাগবে প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস ফর এভরি আপকামিং এক্সাম, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত আপডেট এইভাবেই আপনারা জেনুইন আপডেট টাইম টু টাইম আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড মেনি মেনি কংগ্রাচুলেশনস।